আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 দিনে 3টি নফল রোজা রাখার ফলাফল এবং দান করার ফজিলত সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। তাই ঘটনাটি জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচুর জ্বর হয়। তখন বিবি ফাতেমা সন্তানদের এমন জ্বরের কারণে দুশ্চিন্তায় পড়ে যান। তাদের জ্বরের মাত্রা এতটাই ছিল যে তারা প্রায় বেহুশ অবস্থায় ছিল। চিকিৎসার কোনো ত্রুটি রাখা হয়নি, তবু তাদের অবস্থার উন্নতি হচ্ছিল না। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার খাদেমা মিলে এই সমস্যার সমাধান জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। সন্তানদের এমন করুণ অবস্থার জন্য তিনি অনেক ভেঙে পড়েছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ক্রন্দনরত অবস্থায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হে পিতা আমার, 2 সন্তান হাসান এবং হোসেনের অবস্থা এই 2 দিন যাবৎ খুবই খারাপ। তারা প্রচণ্ডভাবে জ্বরের কারণে অনেক দুর্বল হয়ে পড়েছে। কিছুতেই তাদের জ্বর যেন ভালো হচ্ছে না। এর সমাধান কি? আমি আমার সন্তানের এমন করুণ অবস্থা আর চোখে দেখতে পাচ্ছি না। আপনি দয়া করে একটি উপায় বলুন। তখন আল্লাহ রাসূল নিজের নাতিদের দুরবস্থার কথা চিন্তা করে নিজেও বিচলিত হয়ে পড়েন। তখন তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আমার কন্যা, তুমি চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো আর তাদের সুস্থতা কামনায় তোমরা কিছু মানত করো। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে তারা সুস্থ হয়ে উঠবে। এবং তিনিও আল্লাহর দরবারে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুস্থতা কামনায় দোয়া করলেন। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার খাদেমা মিলে ঠিক করল যে হাসান এবং হোসেনের সুস্থতায় 3 দিন 3টি নফল রোজা রাখবে এবং আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই বিচলিত ছিলেন। তিনি চিন্তা করতে লাগলেন যে মানত করার পরও হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কিছুটা স্বাভাবিক হবে কিনা। মায়ের মন বিচলিত হওয়াটাই স্বাভাবিক। তিনি সারাক্ষণ নিজের মনমরা অবস্থায় থাকতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যে তার সন্তানরা যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো মানত হিসেবে তারা 3টি রোজা রাখার চিন্তা করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই দরিদ্র ছিল। তিনি দিনের কাজ তিনি করতেন, আর যে উপার্জন করতেন তা দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন এবং বাকি সন্তানদেরকে তিনি লালন পালন করতেন। তাই 3 দিন নফল রোজা রাখতে হলে অবশ্যই তাদেরকে সেহরি এবং ইফতার করতে হবে, আর সেজন্য ঘরে খাবারের প্রয়োজন। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের খোঁজে নেমে পড়লেন এবং তিনি চিন্তা করতে লাগলেন তিনি যাই উপার্জন করবেন এই 3 দিন যেন ইফতার এবং সেহরিতে ভালো খাবারের আয়োজন করা যায়। সেজন্য তিনি কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করবেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে কিছু অর্থ উপার্জন করলেন এবং সেগুলো দিয়ে কিছু ময়দা কিনলেন এবং যে ময়দাটুকু তিনি কিনেছিলেন সেগুলো 3 দিনের খাবারের পরিমাণ মতোই ছিল, যেগুলো দিয়ে সেহরি এবং ইফতার করা যেত। এবং রোজা রাখার মানত করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুস্থ করে দিলেন। এখন রোজা রাখার পালা। অতএব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তাদের কাজের মেয়ে ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানত করলেন যে আল্লাহ তাআলা যদি শিশু দুটিকে রোগমুক্ত করেন তাহলে শুকরিয়া হিসাবে তারা সবাই 3 দিন রোজা রাখবেন। যেহেতু আল্লাহর মেহেরবানিতে উভয়ে সুস্থ হয়ে উঠলেন এবং তারা 3 জন মানতে রোজা রাখতে শুরু করলেন। এবার প্রথম রোজার দিন ইফতারি করে যখন খাওয়ার জন্য বসেছেন সে সময় একজন মিসকিন এসে খাবার চাইল। তারা সব খাবার সে মিসকিনকে দিয়ে দিলেন এবং নিজেরা শুধু পানি পান করে রাত্রি কাটালেন। দ্বিতীয় দিনও ইফতারির পর যে সময় খেতে বসেছেন সে সময় একজন ইয়াতিম এসে কিছু চাইল। সেদিনও তারা সব খাবার তাকে দিয়ে দিলেন এবং নিজেরা শুধু পানি পান করে রাত কাটিয়ে দিলেন। তৃতীয় দিন ইফতার করে খাবারের জন্য সবেমাত্র বসেছেন, সে সময় একজন বন্দী এসে একইভাবে খাদ্য চাইল। সেদিনের সব খাবারও তাকে দিয়ে দেয়া হলো। অবশ্য তারা শুধুমাত্র পানি দিয়েই তাদের ইফতার সেরে ফেলেছিল এবং তাদের দোয়ার বরকতে যেহেতু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে উঠেছিলেন, তবুও খিদের কারণে তাদের শরীর প্রচণ্ড দুর্বল ছিল। ঘরে আর খাবার মতো কিছুই ছিল না। তখন চতুর্থ দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা দুটিকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন অসহ্য ক্ষুধার জ্বালায় পিতা ও 2 ছেলে 3 জনের অবস্থায় অত্যন্ত সঙ্গীন।
তিনি সেখান থেকে উঠে তাদের সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাড়িতে গিয়ে দেখতে পেলেন তিনিও ঘরের এক কোণে ক্ষুধার তীব্র জ্বালায় নীরব নিথর হয়ে পড়ে আছেন। এই অবস্থা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মন আবেগে উদ্বেলিত হয়ে উঠল। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা আপনার পরিবার পরিজনের ব্যাপারে আপনাকে মোবারকবাদ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সেটি কি? জবাবে জিবরাইল আলাইহিস সালাম সূরা দাহর সূরাটা পাঠ করে শোনালেন এবং কথিত আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর উদ্দেশ্যে বলেছিলেন, এই সূরা দাহর পাঠ করার ফলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের অভাব দূর হবে, তার খাদ্যের সমস্যা মিটে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে উপহার হিসাবে এই সূরাটি নাজিল করেছিলেন। অর্থাৎ সূরা দাহরে অনেক ফজিলত রয়েছে। এই সূরার বিষয়বস্তু হলো দুনিয়ায় মানুষকে তার প্রকৃত মর্যাদা ও অবস্থান সম্পর্কে অবহিত করা, তাকে এ কথা জানিয়ে দেওয়া যে সে যদি তার এই মর্যাদা ও অবস্থানকে সঠিকভাবে উপলব্ধি করে শকর বা কৃতজ্ঞতামূলক আচরণ করে তাহলে তার পরিণতি কি হবে, এবং তা না করে যদি কুফরির পথ অবলম্বন করে তাহলেই বা কি ধরনের পরিণতির সম্মুখীন হবে। কোরআনের বড় বড় সূরাগুলোতে একটি বিশেষ বর্ণনা ভঙ্গি হল পরবর্তী সময়ে যেসব বিষয় বিস্তারিত বর্ণনা করা হয়েছে এ যুগে সে বিষয়গুলোই অতি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত হৃদয়গ্রাহী ও মর্মস্পর্শী পন্থায় মন মগজে গেঁথে দেওয়া হয়েছে। এজন্য এই সূরায় সুন্দর ও ছোট ছোট এমন বাক্য ব্যবহার করা হয়েছে যা আপনা আপনি শ্রোতার মুখস্থ হয়ে যায়। এতে সর্বপ্রথম মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে একসময় এমন ছিল যখন সে কিছুই ছিল না, তারপর সংমিশ্রিত বীর্য দ্বারা এত সূক্ষ্মভাবে তার সৃষ্টির সূচনা করা হয়েছে যে তার মা পর্যন্ত বুঝতে পারেনি যে তার অস্তিত্বের সূচনা হয়েছে। অন্য কেউই তার এ অনবীক্ষণিক সত্তা দেখে একথা বলতে সক্ষম ছিল না যে এটাও আবার কোনো মানুষ যে পরবর্তী সময়ে এ পৃথিবীতে সৃষ্টির সেরা হিসেবে গণ্য হবে। এরপর মানুষকে এ বলে সাবধান করা হয়েছে যে এভাবে তোমাকে সৃষ্টি করে এ পর্যায়ে তোমাকে পৌঁছানোর কারণ হলো তোমাকে দুনিয়াতে রেখে আমি পরীক্ষা করতে চাই। তাই অন্যান্য সৃষ্টির সম্পূর্ণ বিপরীত তোমাকে বিবেক বুদ্ধি সম্পন্ন করে সৃষ্টি করেছি এবং তোমার সামনে শকর ও কুফরের দুটি পথ স্পষ্ট করে রেখে দেওয়া হয়েছে। এখানে কাজ করার জন্য তোমাকে কিছু সময়ও দেওয়া হয়েছে। এখন আমি দেখতে চাই এ সময়ের মধ্যে কাজ করে, অর্থাৎ এভাবে গৃহীত পরীক্ষার মাধ্যমে তুমি নিজেকে শকর গোজার বান্দা হিসাবে প্রমাণ করো না কাফের বান্দা হিসাবে প্রমাণ করো। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এতে মোট 31টি আয়াত রয়েছে। সূরার মূল বিষয়বস্তু হল মানুষের সৃষ্টি, জীবনের পরীক্ষা এবং পরকালে পুরস্কার ও শাস্তি। সূরা দাহর তার আধ্যাত্মিক পুরস্কারের জন্য পরিচিত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি পাঠ করার গুণাবলীর উপর জোর দিয়েছেন। বর্ণিত আছে যে যে ব্যক্তি সূরা দাহর পাঠ করবে আল্লাহ তার অতীত ও ভবিষ্যতের গুনাহ মাফ করে দেবেন। এই সূরা দানশীলতা, ধৈর্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার গুরুত্ব তুলে ধরে। এতে উল্লেখ করা হয়েছে যে যারা আল্লাহর জন্য দান করে এবং সৎ কাজ করে তাদের জন্য জান্নাতের বিশেষ নেয়ামত নির্ধারিত রয়েছে। আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন যেখানে পানীয় হবে টলটলে ঝর্ণার পানি। হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে এবং রমজানের সময় এই সূরা বেশি তিলাওয়াত করতেন, কারণ এটি মানুষের মধ্যে পরকালের জন্য প্রস্তুতির প্রেরণা জাগায়। এই সূরায় দান এবং দুস্থদের প্রতি সদয় হওয়ার গুরুত্ব আলোকপাত করা হয়েছে। যারা অসহায়, এতিম ও বন্দীদের খাওয়ান আল্লাহ তাদের জন্য জান্নাতের নেয়ামত নিশ্চিত করেছেন। হাদিসে উল্লেখ রয়েছে যে যারা এই সূরা তিলাওয়াত করেন তাদের পাপ ক্ষমা করা হয় এবং আখিরাতে বিশেষ মর্যাদা দান করা হয়। এই সূরা পড়লে মানুষের অন্তরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি পায় এবং দুনিয়াবী পরীক্ষাগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করার শক্তি যোগায়। ইমাম জাফর আস-সাদিক রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যে ব্যক্তি প্রতি শুক্রবার সূরা আদ-দাহর তিলাওয়াত করবে আল্লাহ তাকে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা পাঠ করলে আল্লাহ তাআলা পাঠকের জন্য দুনিয়ার সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। সূরা আদ-দাহর আমাদের জীবনের অস্থায়ী প্রকৃতি এবং আখিরাতের চিরস্থায়ী নিয়ামতের প্রতি গুরুত্ব আরোপ করে। এটি তিলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহর রহমত, ধৈর্য এবং দানশীলতার গুণাবলী অর্জন করতে পারি। বিশ্বাসীরা বিশ্বাস করেন যে সূরা দাহর পাঠ করা দম্পতি এবং তাদের সম্পর্কের জন্য আল্লাহর কাছ থেকে আশীর্বাদ ও রহমত কামনা করে। তারা বিবাহ অনুষ্ঠানের সময় এটির আবৃত্তিকে ঐশ্বরিক অনুগ্রহ এবং অনুমোদনের জন্য একটি উপায় হিসাবে দেখেন, যা ঐশ্বরিক করুণা এবং মমতায় আশীর্বাদিত একটি মিলনের ভিত্তি স্থাপন করে।
হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সুস্থ হয়েছে আল্লাহর অশেষ রহমতে। দান করা আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন, আর সেই দানের বরকতেই আল্লাহ তাআলা মানুষের ঘরের সকল বালা মুসিবত দূর করে দেন। দান সদকা করলে মনে শান্তি আসে। দানের কারণে নানান বালা মুসিবত থেকে মহান রব আমাদের হেফাজত করেন। দান করলে ধন বেড়ে যায়, কমে না। তাই দানের হাত প্রসারিত করলে আমাদের ও প্রতিবেশী, গরিব দুঃখী সহ অনেকের উপকার হয়। মহান রব বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান সদকা করো তবে তা কতই না উত্তম, আর যদি গোপনে ফকির মিসকিনকে দান করে দাও তবে আরও বেশি উত্তম, আর তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। সূরা বাকারা আয়াত নাম্বার 271। ইসলামী পরিভাষায় দান করাকে সদকা বলা হয়। সদকা শব্দটি এসেছে আরবি সিদকুন থেকে। এর অর্থ সত্যতা, যথার্থতা। পরিভাষায় সদকা বলা হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে স্বীয় সম্পদ ব্যয় করা। কারণ মানুষের সর্বাপেক্ষা প্রিয় বস্তু এবং জীবনযাপনের প্রধান উপকরণ কষ্টার্জিত মাল ব্যয় করে সংশ্লিষ্ট ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং তার নির্দেশনাবলীর প্রতি আনুগত্যের বাস্তব প্রমাণ দিয়ে থাকেন বলে এই ব্যয়কে সদকা নামে অভিহিত করা হয়েছে। পবিত্র কোরআন হাদিসে অত্যাবশ্যক এবং ঐচ্ছিক এ উভয় প্রকার দানকেই সদকা বলা হয়েছে। তবে প্রচলিত অর্থে শুধুমাত্র ঐচ্ছিক নফল দানকেই সদকা বলা হয়ে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সর্বাপেক্ষা বড় দাতারূপে আখ্যায়িত করেছেন, যিনি পবিত্র কোরআন সুন্নাহর ইলম অন্যদেরকে শিক্ষা দেন। তার পরের স্থান মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, রাস্তাঘাট, সেতু, পুকুর প্রভৃতি গণকল্যাণমূলক খাতে দান করা। এসবের দ্বারা অনেক বেশি লোক উপকৃত হন এবং উপকারটুকু দীর্ঘদিন স্থায়ী হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটি ব্যতীত: সাদগায়ে জারিয়া, উপকারী জ্ঞান অথবা সৎকর্মশীল সন্তান যে তার জন্য দোয়া করে। অসংখ্য আয়াতে দান সদকার কথা উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা আপনার নিকট জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে। আল্লাহ বলেন, যা তোমাদের প্রয়োজন অতিরিক্ত। সূরা বাকারা আয়াত 219। মহান আল্লাহও বলেন, হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত বরবাদ করো না সে ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না। অতএব এ ব্যক্তির দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো, যার উপর কিছু মাটি পড়েছিল, অতঃপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হল, অনন্তর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল। তারা ওই বস্তুর কোনো সওয়াব পায় না যা তারা উপার্জন করেছে। আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। সূরা বাকারা আয়াত নাম্বার 264। অপর আয়াতে আল্লাহ বলেন, এবং তাদের সম্পদে নির্দিষ্ট হক রয়েছে, ভিক্ষুক এবং বঞ্চিত সকলের হক রয়েছে। সূরা মাআরিজ আয়াত নাম্বার 24-25। অসংখ্য হাদিসে ও দান সদকার ফজিলত তুলে ধরা হয়েছে। গোপনে দান করার ব্যাপারে হাদিসে অধিক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। গোপনে দানকারী কিয়ামতের দিন মহান আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত দিবসে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া লাভ করবে। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে এক ব্যক্তি এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে বাম হাত জানতেই পারে না। দান সদকা গুনাহ মাফ করে ও জাহান্নামের আগুন থেকে বাঁচায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে কাব বিন উসরা, নামাজ নৈকট্য দানকারী, রোজা ঢাল স্বরূপ এবং দান সদকা গুনাহ মিটিয়ে ফেলে যেমন পানি আগুনকে নিভিয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। হাদিসে কুদসিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শিরককারীদের শিরক থেকে মুক্ত। যে ব্যক্তি কোনো আমল করে তাতে আমার সঙ্গে অন্যকে শিরক করবে, তাকে এবং তার শিরকির আমলকে আমি পরিত্যাগ করব। মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করা। এতে আমাদের কাছ থেকে সকল বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করবেন এবং আখিরাতেও আমরা এর ফলাফল পাবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।